ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পুনর্গণনা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কুড়িগ্রাম ২ আসনের বিএনপি প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ। রবিবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করলেও সুপরিকল্পিতভাবে এনসিপির প্রার্থীকে বিজয়ী দেখানো হয়েছে। এই আসনে এনসিপির শাপলাকলি প্রতীকে ৯,১২১ ভোটে বিজয়ী দেখানো হলেও ধানের শীষ প্রতীকের ৯,৫৪৭ ভোট বাতিল করা হয়। এ সময় সোহেল হোসেন কায়কোবাদ অভিযোগ করে বলেন, ১৩টি ভোট কেন্দ্রের ফলাফল শিট পরিবর্তন করা হয়েছে। তিনি ভোট পুনঃগণনার মাধ্যমে জনগণের প্রকৃত রায় বাস্তবায়নের দাবি জানান। সবচেয়ে অবহেলিত এলাকা সেই ভেলাকোপায় একটি ভোটও বাতিল দেখানো হলো না দুইটি সেন্টারের মধ্যে। যে এটা কুড়িগ্রামের জনগণের রায়ের বিপক্ষে তাদের এই ষড়যন্ত্র, এবং কুড়িগ্রামের পরাজিত প্রার্থী যাকে বিজয়ী করা হয়েছে তার পক্ষে আজকে তারা হয়তোবা তাকে এখানে স্থায়ীভাবে তাকে ম্যান্ডেট দেওয়ার জন্য তারা আজকে ষড়যন্ত্র করে আজকে বিএনপির মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা একটা ষড়যন্ত্র করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মুস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা ছাত্রদলের সভাপতি আনিমুল ইহসান সহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।